দুই ওপেনারকে হারিয়ে যখন চাপে স্বাগতিকরা, সেখান থেকে ১৭০ রানের জুটিতে পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন নাজমুল হোসেন শান্ত এবং মোমিনুল হক। শান্ত নবম শতকের দেখা পেল, মাত্র ৯ রানের জন্য ১৪তম শতক পাননি মোমিনুল। শান্তর ব্যাটিংই প্রথম দিনে বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দিয়েছে বলে মনে করেন এই বাঁহাতি ব্যাটার। নিলয় মজুমদারের রিপোর্ট। মিরপুর টেস্টের প্রথম দিনে শতকের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। এটি তার টেস্ট ক্যারিয়ার নবম শতক, অধিনায়ক হিসেবে যা পঞ্চম। উইকেটের আরেক প্রান্ত থেকে কতটুকু উপভোগ করলেন মোমিনুল এই ইনিংস, তা জানিয়েছেন তিনি। আউটস্ট্যান্ডিং ফর্মে আছে। আপনি যদি লাস্ট আপনার যে কটা ইনিংস যদি দেখেন, শ্রীলঙ্কার সাথে, তারপরে আয়ারল্যান্ডের সাথে, তো রিসেন্ট আবার নিউজিল্যান্ডের সাথে ১০০ মারলো, তাও আবার প্রেশারে ছিল, অনেক ইনিংস রান না করার পরেও এটা ৫০ ওভার ১০০ মারলো। তারপর আজকেও আবার ১০০ মারলো। আজকে ১০০ মারলো, অনেক কন্ডিশন এটা ডিফিকাল্ট ছিল। তো আমার কাছে মনে হয় যে আমার ওর লাইফে সবচেয়ে ভালো ফর্মের তুঙ্গে আছে। শান্ত যেভাবে এসে কাউন্টার অ্যাটাক করছে, ওতে অলমোস্ট ওরা মানে অনেক পিছিয়ে পড়ে গেছে। যখন এরকম একটা উইকেটে যখন একটা ব্যাটসম্যান এসে এরকম কাউন্টার অ্যাটাক করবে, তখন আসলে বোলারদের এরকম কিছু থাকে না। তো পুরোপুরি মানে ক্রেডিটটা শান্তরে দিতে হবে আমার কাছে মনে হয়। মাত্র ৯ রানের জন্য শতকের দেখা পাননি মোমিনুল হক। টানা ৪ ইনিংসে তিনি অর্ধশতক স্পর্শ করে শতকের দেখা পাননি। এই নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা তা জানিয়েছেন তিনি। আমি এত বছর যেভাবে টেস্ট খেলেছি, আমার প্রতি যেভাবে আমি টেস্ট ব্যাটিংটা যেভাবে এনজয় করি, আমি এখন সত্যি কথা ব্যাটিংটা এনজয় করার চেষ্টা করি, যে খুব বেশি চিন্তা ভাবনা না করে। আর কীভাবে রান করতে না হয় এটা মোটামুটি একটু জানা আছে, তো ওইভাবে খেলার চেষ্টা করি। আমি আমার ওয়েস্ট ইন্ডিয়াতে থাকার চেষ্টা করি। শান্তর শতক, মোমিনুলের ৯১ ও মুশফিকের ৪৮, ৩ ইনিংস মিলিয়ে প্রথম দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। অবশ্য মোমিনুল জানিয়েছেন দ্বিতীয় দিনের সকালটা হবে বেশ গুরুত্বপূর্ণ। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা।